আজকে আমি কি রান্না করেছিলাম জানেন? গরুর মাংস আর খাসির মাংস। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি মোহনা। প্রথমে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম একটু পানি, দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা মুরগির মাংস আর আলু, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মুরগির মাংস আর আলুটা কষিয়ে নিলাম। আজকে আমাদের বাসায় মেহমান এসেছে, কে জানেন? আমার মা আর ভাই। আর মারা আসলে তো সব মেয়েরাই অনেক খুশি হয়, আর আমি তো আজকে অনেক খুশি। তাই মা আর ভাইয়ের জন্য রান্না শুরু করে দিলাম। তারপর মাংসটা কষানো হয়ে গেছে, পরে দিয়ে দিলাম ঝোলের পানি, দিয়ে ফোটার জন্য অপেক্ষা করছি। আর আমার মাংস রান্নাটা এই যে হয়ে গেছে। তারপর আরেকটা কড়াই নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম বাটা মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। তারপর মশলাটা নাড়াচাড়া করে একবারে পানি ছেড়ে দিয়েছে। তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা খাসির মাংসগুলো। এই যে আমি খাসির মাংসগুলো দিয়ে দিলাম। তারপর খাসির মাংসগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। খাসির মাংসটা আমাদের বাসার কেউ তেমন পছন্দ করে না, তাই খাসির মাংসটা কমই রান্না করা হয়। কিন্তু আমার মা গরুর মাংস, মুরগির মাংস খায় না, এই জন্য খাসির মাংসটা রান্না করছি, কারণ মা খাসির মাংসই খায়। তারপর মাংসটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম একটু আলু। আলু দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মাংসর সাথে আলুটা কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ঝোলের পানি। ঝোলের পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে আমার ঝোলের পানিটা ফুটে এসেছে, আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি গরম গরম পরিবেশন করব খাসির মাংস আর মুরগির মাংসটা। আমার রান্নাটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।